আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আলেরা কোচিং এর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি 9.1 এর 4 নম্বর অঙ্কটি সমাধান করাবো। এই অঙ্কে বলা হয়েছে এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণ সমকোণ এবি সমান সমান 13 সেন্টিমিটার, বিসি সমান সমান 12 সেন্টিমিটার এবং কোণ এবিসি সমান সমান থিটা হলে sin থিটা cos থিটা tan থিটার মান নির্ণয় করি। তো আমরা দেখো যে আমরা প্রথমে একটি ত্রিভুজ আঁকি, যে এটা একটা সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, এটা একটা সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের আমরা ধরে নিলাম যে এ সি আর বি। তো আমার এখানে কি আছে, বলেছে যে সি কোণ হচ্ছে এক সমকোণ, সি কোণ হচ্ছে এক সমকোণ। দেখো বলেছে যে সি কোণ হচ্ছে সমকোণ, সি কোণ হচ্ছে সমকোণ। তো আমরা এইটাকে যদি আমরা সি ধরি, এটাকে সি ধরি, এটাকে বি ধরি। হ্যাঁ, বলেছে সি কোণ হচ্ছে আমার এক সমকোণ, তাহলে এটা সমকোণ। তাহলে বলছে যে আর বলেছে যে এ বি সমান সমান 13 সেন্টিমিটার, অর্থাৎ এ বি সমান সমান হচ্ছে 13 সেন্টিমিটার এবং বলেছে বিসি সমান সমান হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো যে বলেছে কি এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণ হচ্ছে এক সমকোণ, এবিসি ত্রিভুজের সি কোণ হচ্ছে এক সমকোণ এবং এবি সমান সমান 13 সেন্টিমিটার এবং বিসি সমান সমান 12 সেন্টিমিটার এবং এ বি সি কোণ থিটা হলে, অর্থাৎ এইটা যদি একটা কোণ হয় থিটা কোণ, হ্যাঁ, তাহলে sin থিটা cos থিটা এবং tan থিটার মান নির্ণয় করো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেহেতু একটা সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে সমকোণ, তাহলে এটা হচ্ছে অতিভুজ, এটাকে বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, আর এটা যেহেতু কোণ তাহলে এর বিপরীত বাহু হচ্ছে লম্ব, এবং তাহলে অতিভুজ আর লম্ব মধ্যে লাগা যে বাহু আছে সেটা হচ্ছে ভূমি। তো এখানে আমাদের অতিভুজ দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, আমাদের বের করতে হবে হচ্ছে লম্ব। আমাদের কি বের করতে হবে? লম্ব, অর্থাৎ এসি বের করতে হবে। আমরা যদি এসি বের করি তাহলে আমাদের তিন বাহু যখন পেয়ে যাব আমাদের অঙ্কটি সহজে সমাধান হয়ে যাবে। তাহলে চলো প্রিয় শিক্ষার্থী আমরা সমাধান করি অঙ্কটি। তাহলে আমরা প্রথমে লিখতে পারি যে দেওয়া আছে, দেওয়া আছে এবি, এবি সমান সমান 13 সেন্টিমিটার এবং বিসি সমান সমান 12 সেন্টিমিটার। তাহলে আমাদের এবি দেওয়া আছে অর্থাৎ অতিভুজ দেওয়া আছে, বিসি দেওয়া আছে অর্থাৎ ভূমি দেওয়া আছে, আমাদের বের করতে হবে লম্ব, এসি বের করতে হবে। তাহলে আমরা লিখি পিথাগোরাসের সূত্র অনুযায়ী পাই, আমাদের বের করতে হবে কাকে? এসি কে বের করতে হবে, অর্থাৎ লম্ব বের করতে হবে। তাহলে এসি সমান সমান রুট ওভার, আমরা জানি যে লম্ব বের করতে বললে বা ভূমি বের করতে বললে অতিভুজের সাথে অপরটি বিয়োগ হয়। তাহলে যেহেতু লম্ব বের করতে বলেছে অর্থাৎ এসি বের করতে বলেছে, তাহলে আমার এবির সাথে বিয়োগ হবে হচ্ছে ভূমি, অর্থাৎ এবি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। ওকে, তাহলে দেখো এবি কি কত দেওয়া আছে? এবি দেওয়া আছে 13 স্কয়ার মাইনাস বিসি কত আছে? বিসি আছে আমাদের আছে 12 স্কয়ার, রুট ওভার করি। ওকে, 13 যদি আমরা স্কয়ার করি তাহলে আসবে হচ্ছে 13 যদি আমরা স্কয়ার করি তাহলে আসবে হচ্ছে 169, 12 স্কয়ার করলে 144। তাহলে 169 থেকে যদি আমরা 144 বাদ দিই, 169 থেকে যদি আমরা 144 বাদ দিই আমাদের থাকবে হচ্ছে রুট ওভার 25। রুট ওভার 25কে যদি আমরা রুট করি তাহলে আমাদের থাকবে হচ্ছে 5। অর্থাৎ দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে এবির মান কিন্তু আমাদের দেওয়া ছিল 13 সেন্টিমিটার অর্থাৎ অতিভুজের মান, বিসির মান আমাদের 12 সেন্টিমিটার দেওয়া ছিল অর্থাৎ ভূমির মান, আমাদের বের করতে হয়েছে হচ্ছে লম্বর মান। লম্ব সমান সমান কত পেয়েছি? 5, অর্থাৎ এসি সমান সমান কত পেয়েছি? 5। এখন আমাদের বলেছে sin থিটা cos থিটা এবং tan থিটা সমান সমান বের করো। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী এখানে এসি সমান সমান 13 সেন্টিমিটার, বিসি সমান সমান 12 সেন্টিমিটার এবং আমরা লাস্টে এসে পেয়েছি যে এসি সমান সমান 5 সেন্টিমিটার। এখন আমাদের বের করতে হবে কি? এখন আমাদের বের করতে হবে যে sin থিটা cos থিটা এবং tan থিটা বের করো। অতএব sin থিটা, আমরা জানি কি sin থিটা মানে হচ্ছে সাগরে লবণ অতি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে এসি বাই
হচ্ছে এবি, এসি বাই এবি। তো আমরা এখানে দেখো, এখন এসি সমান সমান আমরা লম্ব কত পেয়েছিলাম 5, আর অতিভুজ আমাদের কত দেওয়া আছে 13। ওকে, অতএব cos θ, cos θ বলা হচ্ছে কবরে ভয় অতি, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি আমাদের কত আছে বিসি, আর অতিভুজ হচ্ছে আমাদের এবি। তাহলে বিসি কত ছিল 12, আর অতিভুজ আমরা কত পেয়েছি, দেখো আমরা অতিভুজ কত পেয়েছি, অতিভুজ আমাদের দেওয়া ছিল হচ্ছে 13। ওকে, 12/13, ঠিক আছে। অতএব এবার আমাদের কি বের করতে হবে, tan θ, টেরা লম্বাভূত মানে লম্ব বাই ভূমি, তাহলে এসি বাই বিসি। তাহলে এসি আমাদের কত আছে, এসি এসি হচ্ছে আমরা পেয়েছি হচ্ছে 5, আর ভূমি আছে আমাদের 12। প্রিয় শিক্ষার্থী, দেখো তাহলে আমাদের সাইন থিটার মান, কস থিটার মান এবং ট্যান থিটার মান সহজে বের করতে পেরেছি। আসলে এই অঙ্কগুলোতে 3 বাহুর মান, 2টা বাহুর মান দেওয়া থাকে, একটা বাহুর মান বের করতে পারলে আমাদের অঙ্কটি সহজে সমাধান করা সম্ভব হয়। তাহলে আমাদের মান বের করতে বলেছিল, অতএব নির্ণয় মান যথাক্রমে 5/13 অর্থাৎ 13, 12/13 এবং 5/12। হ্যাঁ, তো আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা অঙ্কটি বুঝেছো। আরো সহজভাবে তোমরা বুঝবে যদি তোমরা এই অঙ্কের যে বেসিক ক্লাসটি ছিল আমাদের, এই বেসিক ক্লাসটি তোমরা করো। এটি তোমরা আমার যে এই ইউটিউব চ্যানেলে ত্রিকোণমিতির যে বেসিক ক্লাসটি রয়েছে, এই বেসিক ক্লাসটি তোমরা করলে অনেক উপকার পাবে। তো আজকে এই পর্যন্ত। আল্লাহর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।